বাংলাদেশের বিনোদন জগতে একটা কথা বহু বছর ধরে ঘুরে বেড়ায়, নায়িকা যদি খুলনার হয় তাহলেই সিনেমা হিট। প্রথমে শুনতে মজা লাগে, মনে হয় এই কথাটা বুঝি শুধুই ঠাট্টা, কিন্তু একটু ভেবে দেখলেই বোঝা যায় এই কথার পেছনে লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা। কারণ ঢালিউডে যেদিকে তাকানো যায় সেই আলো ঝলমলে পর্দার পেছনে দেখা মেলে খুলনার মেয়েদের মুখ। শুরুর কথা বললেই চলে আসে তিনটি নাম: সুচন্দা, ববিতা আর চম্পা। তিন বোন, তিন রত্ন। 1960 থেকে 90-এর দশক পর্যন্ত বাংলাদেশের সিনেমা যারা নিজের কাঁধে টেনে নিয়েছিলেন। তাদের গ্রামের বাড়ি যশোরে হলেও জন্ম ও বেড়ে ওঠা খুলনার বাগেরহাটে। তাদের বাবা নিজামুদ্দিন আতাউর সাহেব ছিলেন সরকারি কর্মকর্তা। চাকরির সুবাদে পরিবারটি বাগেরহাটেই স্থায়ী হয়েছিল। সেখান থেকেই শুরু হয়েছিল এক কিংবদন্তি অধ্যায়। তিন বোনের পর্দা জয়ের সেই গল্প আজও মানুষ বলেন শ্রদ্ধা আর গর্ব নিয়ে। এরপর আসে মৌসুমীর নাম, বাংলাদেশের সবচেয়ে প্রিয় মিষ্টি হাসির এক নাম। তার শিকড় সাতক্ষীরার তালা উপজেলার তৈলকুপি গ্রামে। ছেলেবেলা কেটেছে খুলনার সোনারাঙ্গা এলাকায়। তার বাবাও খুলনার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত ছিলেন। এই শহরের বাতাস, রোদ, নদী আর মানুষের মাঝেই বড় হয়েছেন তিনি। আর সেখান থেকেই গড়ে উঠেছে এক নায়িকা যিনি আজও সমান জনপ্রিয়, সমান প্রিয়। সাদিকা পারভিন পপি একটা সময় যার নামেই সিনেমা হিট হতো। 3বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই গর্বিত অভিনেত্রী জন্মেছেন খুলনার খালিশপুর এলাকায়। তার শিকড়, তার শৈশব সবই এই শহরের বুক জুড়ে ছড়িয়ে। সাতক্ষীরার আরেক কন্যা মৌসুমী হামিদ। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই সাবলীল তার উপস্থিতি। অভিনয়ে তার গভীরতা, সংলাপে তার স্পষ্টতা, সব মিলিয়ে খুলনার আরেক গর্ব হয়ে উঠেছেন তিনি। কাজল রেখা সিনেমায় আলো ছড়ানো মন্দিরা চক্রবর্তীর বাড়িও খুলনায়। খালিশপুর থানা এলাকায় তার শিকড়। নতুন মুখ হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আঁচল আরও এক জনপ্রিয় নাম। খুলনার ডুমুরিয়া উপজেলার মেয়ে। পড়াশোনা করেছেন খুলনার পায়োনিয়ার গার্লস স্কুলে। নিজের অভিনয় আর সৌন্দর্য দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন মিডিয়ার ভিড়ে। মিষ্টি জান্নাত নায়িকা, আবার উদ্যোক্তাও। শুধু অভিনয় নয়, তিনি পরিকল্পনা করছেন উটের দুধ আমদানি করে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে। তারও শিকড় খুলনাতেই। আরও এক আলোচিত নাম পূজা চেরি। গাজীঘাটে তার জন্ম, শৈশব বেড়ে ওঠা খুলনার মাটিতেই। আজকের তারকা খ্যাতি শুরু হয়েছিল সেখানকার স্কুল, মঞ্চ আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে। সুপার মডেল পিয়া জান্নাতুল এবং সুপার হিরোইন প্রতিযোগিতার বিজয়ী লামিয়া সিদ্দিকী। তাদের পেছনেও খুলনার মাটি, যেখানে মেয়েরা কেবল সুন্দর নয়, সাহসীও বটে। এখানেই শেষ নয়, খুলনার মেয়ে আফসারা আলভি এখন কাজ করছেন হলিউডে। স্পাইডারম্যান, স্টার ওয়ার্স, টুর্নামেন্ট অফ চ্যাম্পিয়ন্স, এইসব বিখ্যাত প্রজেক্টের সঙ্গে তার সম্পৃক্ততা বাংলাদেশের জন্য যেমন গর্বের, খুলনার জন্য আরো বেশি। তিনি খুলনার SOS হারমান মেইনার স্কুল থেকে পড়াশোনা করেছেন। তার এই যাত্রা দেখিয়ে দেয় প্রতিভা যদি থাকে, খুলনা থেকেও পৌঁছানো যায় হলিউডের মঞ্চে। আর সঙ্গীতের কথা বাদ যাবে কেন? তাহলে তো প্রথমে আসবে উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের নাম। তার পৈতৃক বাড়িও খুলনার সাতক্ষীরায়। শুধু অভিনেত্রীরাই নয়, এই অঞ্চল উপহার দিয়েছে রিয়াজ, ফেরদৌস, শাকিল খানের মতো অভিনেতাকেও। তবে প্রশ্ন হলো, কেন খুলনা? বিশেষ কিছু আছে কি এই মাটিতে? অনেকে বলেন খুলনার প্রাকৃতিক পরিবেশ আর জলবায়ু এক ধরনের ভারসাম্য তৈরি করে। মানুষ হয় প্রাণবন্ত, আত্মবিশ্বাসী। আবার কেউ বলেন খুলনার পরিবারগুলো সংস্কৃতিমনা। নাচ, গান, মঞ্চ, শৈশব থেকে মেয়েরা জড়িয়ে পড়ে শিল্প চর্চায়। আর এই শিল্প ভাবনা, এই সাহসিকতা, এই স্বপ্নবাজ মনোভাবই তৈরি করে পর্দার জন্য প্রস্তুত মানুষ। আজ খুলনার মেয়েরা কেবল ঢালিউডে নয়, তারা এগিয়ে যাচ্ছে বলিউডে, হলিউডেও। তাদের পথ চলা দেখলে মনে হয় খুলনা যেন সত্যি কোনো এক গোপন বাতিঘর, যেখান থেকে আলো ঠিকরে পড়ে বিনোদনের সব রঙিন পথে।